নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। একটু যারা পুরোনো দিনের লোক তারা অগ্রদানী সিনেমাটা দেখেছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায় প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই গল্পটি রচনা করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আজ পড়ে শোনাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অগ্রদানী। একটা 6 ফুট 6.5 ফুট লম্বা কাঠিকে মাঝামাঝি মচকাইয়া নোয়াইয়া দিলে যেমন হয়, দীর্ঘ শীর্ণ পূর্ণ চক্রবর্তীর অবস্থাও এখন তেমনি। কিন্তু 30 বৎসর পূর্বে এসে এমন ছিল না। তখন সে 32 বৎসরের জোয়ান, খাড়া সোজা। লোকে বলিত মই আসছে মই। কিন্তু ছোট ছেলেদের সে ছিল মহাপ্রিয় পাত্র। বয়স্ক ব্যক্তিদের হাসি দেখিয়া সে গম্ভীর ভাবে প্রশ্ন করিত, কিরকম হাসছ যে? এই দাদা, একটা রসের কথা হচ্ছিল। তা বটে। তা তোমার রসের কথা ও তোমার রস খাওয়ারই সমান। একজন হয়তো বিশ্বাসঘাতকতা করিয়া বলিয়া দিত, না দাদা, তোমাকে দেখেই সব হাসছিল, বলছিল মই আসছে। চক্রবর্তী আকর্ণ দাঁত মেলিয়া হাসিয়া দিত, তা বটে। তা কাঁধে চড়লে স্বর্গে যাওয়া যায়। বেশ পেট ভরে খাইয়ে দিলেই ব্যাস স্বর্গে পাঠিয়ে দেব। আর পতনে রসাতল, কি বলো দাদা? চক্রবর্তী মনে মনে উত্তর খুঁজিত, কিন্তু তাহার পূর্বেই চক্রবর্তীর নজরে পড়িত অল্প দূরে একটা গলির মুখে ছেলের দল তাহাকে ইশারা করিয়া ডাকিতেছে। আর চক্রবর্তীর উত্তর দেওয়া হইত না। সে কাজের ছুতাস করিয়া সরিয়া পড়িত। কোনোদিন রায়দের বাগানে, কোনোদিন মিয়াদের বাগানে ছেলেদের দলের সঙ্গে গিয়া হাজির হইয়া আম জাম বা পেয়ারা আহরণে মত্ত থাকিত। সরস পরিপক্ক ফলগুলির মিষ্ট গন্ধে সমবেত মৌমাছি বোলতার দল ঝাঁক বাঁধিয়া চারিদিক হইতে আক্রমণের ভয় দেখাইলেও সে নিরস্ত হইত না। টুপটাপ করিয়া মুখে ফেলিয়া চোখ বুজিয়া রসাস্বাদনে নিযুক্ত থাকিত। ছেলেরা কলরব করিত, ওই তুমি যে সব খেয়ে দিলে। সে তাড়াতাড়ি ডালটা নাড়া দিয়া কতকগুলা ঝরাইয়া দিয়া আবার গোটা দুই মুখে পড়িয়া বলিত, আহ। কেহ হয়তো বলিত, বাহ পুণ্য কাকা, তুমি যে খেতে লেগেছ, ঠাকুর পূজা করবে না? পূর্ণ উত্তর দিত, ফল ফল, ভাত মুড়ি তো নয়, ফল। 30 বৎসর পূর্বে যেদিন এই কাহিনীর আরম্ভ, সেদিন স্থানীয় ধনী শ্যামাদাস বাবুর বাড়িতে এক বিরাট শান্তি সস্তায়ন উপলক্ষে ছিল ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা। শ্যামাদাস বাবু সন্তানহীন। একে একে পাঁচটি সন্তান ভূমিষ্ঠ হইয়াই মারা গিয়াছে। ইহার পূর্বেও বহু অনুষ্ঠান হইয়া গিয়াছে, কোনো ফল হয় নাই। এবার শ্যামাদাস বাবু বিবাহ করিতে উদ্যত হইয়াছিলেন। কিন্তু স্ত্রী শিবরানী অশ্রু সজল চোখে অনুরোধ করলেন, আর কিছুদিন অপেক্ষা করে দেখো, তারপর আমি বারণ করব না, নিজে আমি তোমার বিয়ে দেব। শিবরানী তখন আবার সন্তান সম্ভবা। শ্যামাদাস বাবু সে অনুরোধ রক্ষা করিলেন। শুধু তাই নয়, এমন ব্যবস্থা করিলেন যে সে ব্যবস্থা যদি নিষ্ফল হয় তবে যেন শিবরানী পুনরায় অনুরোধ করিতে আর না উপায় দেখেন। কাশী, বৈদ্যনাথ, তারকেশ্বর এবং স্বগৃহে একসঙ্গে সস্তায়ন আরম্ভ হইল। সস্তায়ন বলিলে ঠিক হয় না, পুত্রেষ্ঠি যজ্ঞই বোধ হয় বলা উচিত। ব্রাহ্মণ ভোজনের আয়োজনও বিপুল।
শ্যামাদাসবাবু গলবস্ত্র হইয়া প্রতি পংক্তির প্রত্যেক ব্রাহ্মণটির নিকট গিয়া দেখিতেছেন কি নাই কি চাই। একপাশে পূর্ণ চক্রবর্তীও বসিয়া আছে, সঙ্গে তাহার 3টি ছেলে, কিন্তু পাতা অধিকার করিয়া আছে 5টি। বাড়তি পাতাটিতে অন্ন ব্যঞ্জন মাছ স্তূপীকৃত হইয়া আছে বলিলেও অত্যুক্তি হয় না। পাতাটি তাহার ছাঁদা, তাহার নাকি এটিতে দাবি আছে। সেই শ্যামাদাস বাবুর প্রতিনিধি হইয়া ব্রাহ্মণ দিগকে নিমন্ত্রণ জানাইয়া আসিয়াছে, আবার আহারের সময় আহ্বানও জানাইয়া আসিয়াছে। তাহারই পারিশ্রমিক এটি। শুধু শ্যামাদাস বাবুর বাড়িতে এবং এই ক্ষেত্র বিশেষটিতেই নয়, এই কাজটি তাহার যেন নির্দিষ্ট কাজ। এখানে পঞ্চগ্রামের মধ্যে যেখানে যে বাড়িতেই হোক এবং যত সামান্য আয়োজনের ব্রাহ্মণ ভোজন হোক না কেন, পূর্ণ চক্রবর্তী আপনি সেখানে গিয়া হাজির হয়। হাঁটু পর্যন্ত কোন রূপে ঢাকে এমনই বহরের তাহার পোশাকি কাপড়খানি পরিয়া এবং বাপ পিতামহের আমলের রেশমের একখানি কালী নামাবলী গায়ে দিয়া হাজির হইয়া বলে, তা কই কর্তা কই গো, নেমন্তন্ন কিরকম হবে একবার বলে দেন। ওহ, মাছগুলো যে বেশ তেলুক তেলুক ঠেকছে। হুই 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 নিয়েছিল এক্ষুনি চিলে। চিলটা উড়িতেছিল দূর আকাশের গায়ে। পূর্ণ চক্রবর্তী সেটাকেই তাড়াইয়া গৃহস্থের হিতাকাঙ্ক্ষার পরিচয় দেয়। দুর্দান্ত শীতের গভীর রাত্রি পর্যন্ত গ্রাম হইতে গ্রামে ফিরিয়া সে সকলকে নিমন্ত্রণ করিয়া ফেরে। প্রচন্ড গ্রীষ্মের দ্বিপ্রহরেও আহারের আহ্বান জানাইতে চক্রবর্তী ছেঁড়া চটি পায়ে মাথায় ভিজা গামছাখানি চাপাইয়া কর্তব্য সারিয়া আসে। সেই কর্মের বিনিময়ে এটি তাহার পারিশ্রমিক। যাক যাক সে কথা। শ্যামাদাস বাবু আসিয়া পূর্ণকে বলিলেন, আর কয়খানা মাছ দিক চক্রবর্তী। চক্রবর্তীর তখন খান বিশেক মাছ শেষ হইয়া গিয়াছে। সে একটা মাছের কাঁটা চুষিতেছিল, বলিল, আগে না 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 না, মিষ্টি টিষ্টি আবার আছে তো। হরে ময়রার রসের কড়াইয়ে ইয়া ইয়া ছানা বড়া ভাসছে, আমি দেখে এসেছি। শ্যামাদাস বাবু বলিলেন, সে তো হবে, একটা মাছের মুড়ো। পূর্ণ পাতাখানা পরিষ্কার করিতে করিতে বলিল, ছোট দেখে। মাছের মুড়োটা শেষ করিতে করিতে ওপাশে তখন মিষ্টি আসিয়া পড়িল। চক্রবর্তী ছেলেদের বলিল, বেশ করে পাতা পরিষ্কার কর সব, নইলে নুনটা ঝরলে গিয়ে খারাপ লাগবে খেতে। এ তুই যে কিছুই খেতে পারলি না, মাছ শুদ্ধ পড়ে আছে বলিয়া ছোট ছেলেটার পাতার আধা মাছও সে নিজের পাতে উঠাইয়া লইল। মাছখানা শেষ করিয়া সে গলাটা ঈষৎ উঁচু করিয়া মিষ্টি পরিবেশনের দিকে চাহিয়া রইল। মধ্যে মধ্যে হাঁকিতেছিল, এইদিকে এইদিকে। ওপাশে সকলে তাহাকে দেখিয়া টেপাটিপি করিয়া হাসিতেছিল। একজন বলিল, চোখ দুটো দেখো, চোখ দুটো দেখো, উফ, যেন চোখ দিয়ে গিলছে। আমি তো ভাই কখনো ওর পাশে খেতে বসি না, উফ কি দৃষ্টি। ততক্ষণে মিষ্টান্ন চক্রবর্তীর পাতার সম্মুখে গিয়া হাজির হইয়াছে। চক্রবর্তী মিষ্টান্ন পরিবেশকের সহিত ঝগড়া আরম্ভ করিয়া দিল, ছাঁদার পাতে আমি 8টা মিষ্টি পাব। বাহ, সে তো 4টে করে মিষ্টি পান মশাই। সে যদি 2টো করে পাতে পড়ে
তবে চারটে, আর চারটে যখন পাতে পড়ছে তখন আটটা পাবো না? বাহ! শ্যামাদাস বাবু আসিয়া বলিলেন, 16টা, 16টা দাও ওর ছাঁদার পাতে। ভদ্রলোক বিনি মাইনেতে নেমন্তন্ন করে আসেন। দাও দাও, 16টা দাও। পূর্ণ চক্রবর্তী আঁচল খুলিতে খুলিতে বলিল, আঁচলে দাও, আমার আঁচলে দাও। শ্যামাদাস বাবু বলিলেন, চক্রবর্তী, কাল সকালে একবার আসবে তো? কেমন? এসে এখানেই সকালে জল খেও। যে আগে, তা আসবো। ওপাশ হইতে কে বলিল, চক্রবর্তী, বাবুকে ধরে পড়ে তুমি বিদূষক হয়ে যাও। আগেকার রাজাদের যেমন বিদূষক থাকতো। চক্রবর্তী গামছায় ছাঁদার পাতাটা বাঁধিতে বাঁধিতে বলিল, হুম, তা তোমার ভালোই হয়। আর তোমার ব্রাহ্মণের লজ্জাই বা কি? রাজা জমিদারের বিদূষক হয়ে যদি ভালোটা মন্দটা বলিতে বলিতেই হাসিয়া ফেলিল। বাড়িতে আসিয়া ছাদা বাঁধা গামছাটা বড় ছেলের হাতে দিয়া চক্রবর্তী বলিল, যা, বাড়িতে দিগে যা। ছেলেটা গামছা হাতে লইতে লইতেই মেজ মেয়েটা বলিল, মিষ্টিগুলো? সে আমি নিয়ে যাচ্ছি, যা। তুমি লুকিয়ে যাবে? 16টা মিষ্টি কিন্তু গুনে নেবো। হ্যাঁ। আরে আরে, বলছে কি, 16টা কোথায় রে বাপু? দিলে তো 8টা, তাও কত ঝগড়া করে। মা, মা, দেখো, বাবা মিষ্টিগুলো লুকিয়ে রেখেছে। চক্রবর্তী গৃহিণী যাহাকে বলে রূপসী মেয়ে, দারিদ্র্যের শতমুখী আক্রমণেও সে রূপকে জীর্ণ করিতে পারে নাই। দেহ শীর্ণ, চুল রুক্ষ, পরিধানে ছিন্ন মলিন বস্ত্র, তবু হৈমবতী যেন সত্যিই হৈমবতী। কাঞ্চন নিভ দেহবর্ণ দেখিয়া সোনার প্রতিমা বলিতেই ইচ্ছা করে। চোখ দুইটি আয়ত সুন্দর, কিন্তু দৃষ্টি তাহার নিষ্ঠুর মায়াহীন। মায়াহীন অন্তর ও রূপময়ী কায়া লইয়া হৈম যেন উজ্জ্বল বালুস্তরময়ী মরুভূমি। প্রভাতের পর হইতেই দিবসের অগ্রগতির সঙ্গে সঙ্গে মরুর মতোই প্রখর হইতে প্রখরতর হইয়া ওঠে। হৈমবতী আসিয়া দাঁড়াইতেই চক্রবর্তী সভয়ে মেয়েকে বলিল, বলছি তুই নিয়ে যেতে পারবি না। না, মেয়ে চেঁচাতে। হৈমবতী কঠোর স্বরে বলিল, দাও। চক্রবর্তী আঁচলের খুঁটটি খুলিয়া হৈমুর সম্মুখে ধরিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। ছেলেটা বলিল, বাবাকে আর দিও না, আজ যা খেয়েছে বাবা, উফ। কাল আবার সকালে বাবু নেমন্তন্ন করেছে বাবাকে, মিষ্টি খাওয়াবে। হৈম কঠিন স্বরে বলিল, বেরো বলছি, বেরো আমার সম্মুখ থেকে। হতভাগা ছেলে, বাপের প্রতি ভক্তি দেখো। তোরা সব মরিস না কেন? আমি যে বাঁচি। পূর্ণ এবার সাহস করিয়া বলিল, দেখো না, ছেলের তরিবত যেন চাষার তরিবত। হৈম বলিল, বাপ যে চামার, লোভী চামারের ছেলে চাষাও যে হয়েছে এই ঢের। লেখাপড়া শেখাবার পয়সা নেই, রোগে ওষুধ নেই, গায়ে জামা নেই, তবু মরে না ওরা। রাক্ষসের ঝাড়, অখণ্ড পেরমায়। চক্রবর্তী চুপ করিয়া রহিল। হৈম যেন আগুন ছড়াইতে ছড়াইতে চলিয়া গেল। চক্রবর্তী ছেলেটাকে বলিল, দেখ দেখি রে, এক টুকরো হত্যকি কি সুপুরি এক কচি যদি পাস, তোর মার কাছে যেন চাস নি বাবা।
সন্ধ্যার পর চক্রবর্তী হৈমর কাছে বসিয়া ক্রমাগত তাহার তোষামোদ আরম্ভ করিল। হৈম কোলের ছেলেটাকে ঘুম পাড়াইতেছিল। চক্রবর্তী এবং ছেলেরা আজ নিমন্ত্রণ খাইয়া আসিয়াছে। রাত্রে আর রান্নার হাঙ্গামা নাই। যে ছাদাটা আসিয়াছে তাহাতে হৈম এবং কোলের ছেলেটারও চলিয়া যাইবে। বহু তোষামদেও হৈম যেন তেমন প্রসন্ন হইল না। অন্তত চক্রবর্তীর তাই মনে হইল। সে মনের কথা বলিতে সাহস পাইল না। তাহার একান্ত ইচ্ছা যে রাত্রে কয়েকটা ছানা বড়া সে খায়। তাহার তৃপ্তি হয় নাই। বুকের মধ্যে লালসা ক্রমবর্ধমান বহ্নিশিখার মতো জ্বলিতেছে। ধীরে ধীরে হৈমবতী ঘুমাইয়া পড়িল। শীর্ণ দুর্বল দেহ, তাহার উপর আবার সে সন্তান সম্ভবা। সন্ধ্যার পরেই শরীর যেন ভাঙিয়া আসিতে চায়। ছেলেগুলাও ঘুমাইয়াছে। চক্রবর্তী হৈমর দিকে ভালো করিয়া চাহিয়া দেখিল। হ্যাঁ, হৈম ঘুমাইয়াছে। চক্রবর্তী আরো কিছুক্ষণ অপেক্ষা করিয়া হৈমর আঁচল হইতে বাঁধা কয়টা চাবির গোছা খুলিয়া লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। পরদিন প্রভাতে উঠিয়াই ছেলেরা নাচিতে নাচিতে চিৎকার করিতে আরম্ভ করিল, ছানা বড়া খাবো, ছানা বড়া খাবো। বড় ছেলেটা ঘুর ঘুর করিয়া বার বার মায়ের কাছে আসিয়া বলিতেছিল, আমাকে কিন্তু একটা গোটা দিতে হবে মা। হৈম বিরক্ত হইয়া বলিল, সব সব সবগুলো একসঙ্গে বের করে দিচ্ছি, একটা কেন? সে চাবি খুলিয়া ঘরে ঢুকিয়াই একটা রূঢ় বিস্ময়ের আঘাতে স্তব্ধ ও নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিল। যে শিকাটাতে মিষ্টিগুলি ঝুলানো ছিল সেটা কিসে কাটিয়া ফেলিয়াছে। মিষ্টান্নগুলির অধিকাংশই কিসে খাইয়া গিয়াছে। মাত্র গোটা ৩-৪ মেঝের উপর পড়িয়া আছে, তাও সেগুলি রসহীন, শুষ্ক, নিঃশেষে রস শোষণ করিয়া লইয়া ছাড়িয়াছে। ছেঁড়া শিকাটাকে সে একবার তুলিয়া ধরিয়া দেখিল, কাটা নয়, টানিয়া ছিঁড়িয়াছে। অতি নিষ্ঠুর কঠিন হাসি তাহার মুখে ফুটিয়া উঠিল। বাবু বলিলেন, চক্রবর্তী, গিন্নির একান্ত ইচ্ছে যে তুমি এবার তার আতুর দোরে থাকবে। এখানকার প্রচলিত প্রথায় সুতিকা গৃহের দুয়ারের সম্মুখে রাত্রে ব্রাহ্মণ রাখিতে হয়। চক্রবর্তীর সন্তানদের মধ্যে সব কয়টাই জীবিত। চক্রবর্তী গৃহিণীর নিখুঁত প্রসূতি। তাহার সুতিকা দুয়ারে চক্রবর্তী শুইয়া থাকে। তাই শিবরানী এবার এই ইচ্ছা প্রকাশ করিয়াছেন। কল্যাণের এমনই সহস্র খুঁটিনাটি লইয়া সে অহরহ ব্যস্ত। শিবদাসবাবুও তাহার কোনো ইচ্ছা অপূর্ণ রাখিবেন না। চক্রবর্তী বলিল, তা আজ্ঞে। একজন মোসাহেব বলিয়া উঠিল, না না, তা না, কিছু নেই চক্রবর্তী। দিব্যি এখানে এসে রাজভোগ খাবে রাত্রে। ইয়া পুরু বিছানা, তোফা ভরপেট, বুঝেছ? বলিয়া সে ঘর ঘর করিয়া নাক ডাকাইয়া ফেলিল। আহার ও আরামের বর্ণনায় পুলকিত চক্রবর্তী হাসিয়া ফেলিয়া বলিল, তা হুজুর যখন বলছেন তখন না পারলে হবে কেন? শ্যামাদাস বাবু বলিলেন, বসো তুমি, আমি জল খেয়ে আসছি। তোমারও জল খাবার আসছে, বলিয়া তিনি পাশের ঘরে চলিয়া গেলেন। একজন চাকর একখানা আসন পাতিয়া দিয়া মিষ্টান্ন পরিপূর্ণ একখানা থালা নামাইয়া দিল। একজন বলিল, খাও চক্রবর্তী। তা একটু জল হাতটা ধুয়ে ফেলতে হবে। আর একজন পারিষদ বলিল,
গঙ্গা গঙ্গা বলে বসে পড়ো চক্রবর্তী, অপবিত্র পবিত্র বা ওং বিষ্ণু স্মরণ করলে সব শুদ্ধ, বসে পড়ো। গ্লাসের জলেই একটা কুলকুচা করিয়া খানিকটা হাতে বুলাইয়া লইয়া চক্রবর্তী লোলুপ ভাবে থালার সম্মুখে বসিয়া পড়িল। পাশের ঘরে জলযোগ শেষ করিয়া আসিয়া শ্যামাদাসবাবু বলিলেন, পেট ভরল চক্রবর্তী? চক্রবর্তীর মুখে তখন গোটা একটা ছানা বড়া। একজন বলিয়া উঠিল, আগে কথা বলবার অবসর এখন চক্রবর্তীর নেই। সেটা শেষ করিয়া চক্রবর্তী বলিল, আগে পরিপূর্ণ, তিল ধরবার জায়গা নেই আর পেটে। সে উঠিয়া পড়িল। শ্যামাদাসবাবু বলিলেন, তোমার কল্যাণে যদি মনস্কামনা আমার সিদ্ধ হয় চক্রবর্তী, তবে 10 বিঘে জমি তোমাকে দেব, আর আজীবন তুমি সিংহবাহিনীর একটা প্রসাদ পাবে। তাহলে তোমার কথা তো পাকা, কেমন? সিংহবাহিনীর প্রসাদ কল্পনা করিয়া চক্রবর্তী পুলকিত হইয়া উঠিল। সিংহবাহিনীর ভোগের প্রসাদ, সে যে রাজভোগ। তা পাকা বই কি। হুজুরের কথাটা অর্ধ সমাপ্ত রাখিয়া সে বলিয়া উঠিল, দেখি দেখি দেখি, ওহে দেখি। চোখ যেন তাহার জল জল করিয়া উঠিল। খানসামাটা শ্যামাদাসবাবুর উচ্ছিষ্ট জলখাবারের থালাটা লইয়া সম্মুখ দিয়া পার হইয়া যাইতেছিল। একটা অভুক্ত ক্ষীরের সন্দেশ ও মালপোয়া থালাটার উপর পড়িয়াছিল। চক্রবর্তীর লোলুপতা অকস্মাৎ যেন সাপের মতো বিবর হইতে ফণা বিস্তার করিয়া বাহির হইয়া বিষ উদ্গার করিল। চক্রবর্তীর স্থান কাল সমস্ত ভুলিয়া বলিয়া উঠিল, দেখি দেখি দেখি, ওহে দেখি। শ্যামাদাসবাবু হাঁ হাঁ করিয়া উঠিলেন, করো কি, করো কি, এঁটো, ওটা এঁটো, নতুন এনে দিক। চক্রবর্তী তখন থালাটা টানিয়া লইয়াছে, ক্ষীরের সন্দেশটা মুখে পুরিয়া বলিল, আগে রাজার প্রসাদ। আর সে বলিল না, বলিতে পারিল না। আপনার অন্যায়টা মুহূর্তে তাহার বোধগম্য হইয়া উঠিল, কিন্তু আর তো উপায় ছিল না। বাকিটাও ফেলিয়া রাখা যায় না। লজ্জায় মাথা হেঁট করিয়া সেটাও কোনরূপে গলাধঃকরণ করিয়া তাড়াতাড়ি কাজের ছুতা করিয়া সে পালাইয়া আসিল। বাড়িতে তখন মরুতে যেন ঝড় বহিতেছে। হৈম মূর্ছিত হইয়া পড়িয়া আছে, ছোট ছেলেগুলা কাঁদিতেছে। বড়টা কোথায় পালাইয়াছে। মেজ মেয়েটা কাঁদিতে কাঁদিতে বলিল, মিষ্টিগুলো কিসে খেয়ে দিয়েছে, তাই দাদা ঝগড়া করে মাকে মেরে পালালো। মা পড়ে গিয়ে। কথার শেষাংশ তাহার কান্নায় ঢাকিয়া গেল। চক্রবর্তীর চোখে জল আসিল। জলের ঘটি ও পাখা লইয়া সে হৈমের পাশে বসিয়া শুশ্রূষা করিতে করিতে সতৃষ্ণ দৃষ্টিতে হৈমর মুখের দিকে চাহিয়া রহিল। চেতনা হইতেই হৈম স্বামীকে দেখিয়া বলিয়া উঠিল, ছি 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 ছি, তোমাকে কি বলবো আমি, ছি। চক্রবর্তী হৈমর পায়ে জড়াইয়া ধরিয়া কি বলিতে গেল, কিন্তু হৈম চিৎকার করিয়া উঠিল, মাথা ঠুকে মরবো আমি, ছাড়ো, পা ছাড়ো। সমস্ত দিন হৈম নির্জীবের মতো পড়িয়া রহিল। সন্ধ্যার দিকে সে সুস্থ হইয়া উঠিলে চক্রবর্তী সমস্ত কথা বলিয়া কহিল, তোমার বলছো আবার ওই সময়ই, তাহলে না হয় কাল বলে দেবো আমি যেতে পারবো না। হৈম চিৎকার করিয়া উঠিল, না না না, মরুক মরুক হয়ে মরুক, তাহলে আমি খালাস পাবো, জমি পেলে অন্যগুলো বাঁচবে। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহেই সেদিন সন্ধ্যায় শ্যামাদাস বাবুর লোক আসিয়া চক্রবর্তীকে ডাকিল, চলুন আপনি, গিন্নিমার প্রসব বেদনা উঠেছে।
চক্রবর্তী বিব্রত হইয়া উঠিল। হৈমর শরীরও আজ কেমন করিতেছে। হৈম বলিল, যাও তুমি, কিন্তু আমাকে আর জ্বালিও না বাপু, যাও, বাড়িতে বড় খোকা রয়েছে, যাও তুমি। চক্রবর্তী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাহির হইয়া গেল। জমিদার বাড়ি তখন লোকজনে ভরিয়া গিয়াছে। শ্যামাদাসবাবু বলিলেন, এসো চক্রবর্তী, এসো, আমি এখন বড় ব্যস্ত, তুমি রান্না বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিও। চক্রবর্তী শটান গিয়া তখনই রান্নাশালাতে উঠিল। ঠাকুর, কি রান্না হচ্ছে আজ? বাহ, খুশবুই তো খুব উঠেছে। কি হে ওটা, মাছের কালিয়া না মাংস? মাংস, মায়ের পুজো দিয়ে বলি দেওয়া হয়েছে কি না? তা তোমার রান্নাও তো খুব ভালো, তার উপর তোমার বাদলার দিন। কত দূর বলি, দেখি কত, দাও না একটু দেখি, একটু চেখে। একখানা শাল পাতা ছিঁড়িয়া ঠোঙা করিয়া একেবারে কড়াইয়ে ঘেঁষিয়া বসিয়া পড়িল। ঠাকুর বিরক্ত হইয়া বলিল, আচ্ছা লোভ তোমার কিন্তু চক্রবর্তী। হুম, তা ঠিক বলেছ, তা একটু বেশি, তা বটে। একটুখানি নীরব থাকিয়া বলিল, সিদ্ধ হতে দেরি আছে নাকি? হাতাতে করিয়া খানিকটা অর্ধসিদ্ধ মাংস তাহার ঠোঙাতে দিয়া ঠাকুর বলিল, এই দেখো, বললে তো বিশ্বাস করবে না, নাও। সেই গরম ঝোলি খানিকটা সরাত করিয়া টানিয়া লইয়া চক্রবর্তী বলিল, বাহ, ঝোলটা বেড়ে হয়েছে। তা তোমার রান্না যাকে বলে উৎকৃষ্ট। ঠাকুর আপন মনেই কাজ করিতেছিল, সে কোনো উত্তর দিল না। চক্রবর্তী আবার বলিল, তা তোমার এ চাকলায় তো কাউকে তোমার জুড়ি দেখলাম না। মাংসটা সিদ্ধ এখনো হয়নি, তবে তোমার গিয়ে খাওয়া চলবে। ঠাকুর বলিল, চক্রবর্তী, তুমি এখন এখান থেকে যাও তো বাবু, খাবার হলে খবর দেবে চাকররা, আমাকে কাজ করতে দাও, যাও, ওঠো। চক্রবর্তী উঠিত কিনা সন্দেহ, কিন্তু এই সময়েই তাহার বড় ছেলেটা আসিয়া ডাকিল, বাবা। চক্রবর্তী উঠিয়া আসিয়া প্রশ্ন করিল, কে রে? একবার বাড়ি এসো, ছেলে হয়েছে। তোর মা, তোর মা কেমন আছে? ভালোই গো, তবে দাইটাই কেউ নেই, দাই এসেছে বাবুদের বাড়ি, নাড়ি কাটতে লোক চাই। চক্রবর্তী তাড়াতাড়ি ছেলের সঙ্গে বাহির হইয়া গেল। হৈম, ভয় নেই, ভালোই আছি, তুমি শুদ্ধুরদের দাইকে ডাকো দেখি, নাড়ি কেটে দিয়ে যাক, আমাদের দাইকে তো পাওয়া যাবে না। তাহাই হইল। দাইটা নাড়ি কাটিয়া বলিল, সুন্দর খোকা হয়েছে বাবু, বাপ মা সুন্দর না হলে কি ছেলে সুন্দর হয়? মা কেমন তা দেখতে হবে। হৈম বলিল, যা যা, বকিসনি বাবু, কাজ তোর হলো, তুই যা। চক্রবর্তী বলিল, তাহলে তাই তো, খোকা যাক, বলে আসুক, বাবুকে অন্য লোক খুঁজে দেখুন ওরা। হৈম বলিল, জ্বালিও না আমাকে, যাও যাও বলছি। চক্রবর্তী আবার অন্ধকারের মধ্যে বাবুদের বাড়ির দিকে চলিল। মধ্যরাত্রে জমিদার বাড়ি শঙ্খধ্বনিতে মুখরিত হইয়া উঠিল। শিবরানী একটি পুত্র সন্তান প্রসব করিয়াছে। পূর্ব হইতেই ডাক্তার আসিয়া উপস্থিত ছিল। সেই যতদূর সম্ভব সাবধানতা অবলম্বন করিয়া নাড়ি কাটিল। গরম জলে শিশুর শরীরের ক্লেদাদি ধুইয়া মুছিয়া দাইয়ের কোলে শিশুটিকে সমর্পণ করিয়া সে যখন বিদায় লইল, তখন রাত্রি প্রায় শেষ হইয়া আসিয়াছে। প্রভাতে চক্রবর্তী বাড়িতে আসিতেই হৈম বলিল, ওগো, ছেলেটার যেন জ্বর হয়েছে মনে হচ্ছে। চক্রবর্তী চমকিয়া উঠিল। তা? অবশেষে অনুযোগ করিয়া বলিল, বলিলাম তখন যাব না, তা তুমি একেবারে আগুন হয়ে উঠলে, কিসে যে কি হয়।
হৈম বলিল, ও কিছু না, আপনি সেরে যাবে। এখন পয়সা টাকের সাবু কি দুধ টুধ যদি কিছু পাও তো দেখো দেখি, আমাকে কাটলেও তো এক ফোঁটা দুধ বেরোবে না। পয়সা ছিল না। চক্রবর্তী প্রাতকৃত্য সারিয়া বাবুদের বাড়ির দিকেই চলিল দুধের জন্য। কাছারি বাড়িতে ঘটি হাতে দাঁড়াইয়া সে বাবুকে খুঁজিতেছিল। বাবু ছিলেন না, লোকজনও সব ব্যস্ত সমস্ত হইয়া চলাফেরা করিতেছিল। কেহ চক্রবর্তীকে লক্ষ্যই করিল না। খানসামাটা বাড়ির ভিতর হইতে বাহিরে কোথাও যাইতেছিল। সে চক্রবর্তীকে লক্ষ্য করিয়া বলিল, আজ পেশাদ টেশাদ মিলবে না ঠাকুর, যাও সবাই ব্যস্ত, বাড়ি যাও। চক্রবর্তী ম্লান মুখে ধীরে ধীরে বারান্দা হইতে নামিয়া আসিল। একজন নিম্ন শ্রেণীর ভৃত্য একটা আড়াল দেখিয়া বসিয়া তামাক টানিতেছিল। চক্রবর্তী তাহাকেই জিজ্ঞেস করিল, হ্যাঁ বাবা, ছেলের জন্য গাই দেওয়া হয়নি? সে উত্তর দিল, কেন ঠাকুর, ধারস্য খাবে নাকি? ধারস্য হচ্ছে ধারস্ন, গরুর মাঠ থেকে সরাসরি আসা দুধ। আচ্ছা পেটুক ঠাকুর যা হোক, না গায়ে দেওয়া হয়নি, বাড়িতে ছেলের অসুখ, এখন ওসব হবে না, যাও। শিশুর অসুখ বোধ হয় শেষ রাত্রেই আরম্ভ হইয়াছিল, কিন্তু বোঝা যায় নাই। সারা রাত্রিব্যাপী যন্ত্রণা ভোগ করিয়া শিবরানীও এলাইয়া পড়িয়াছিল। রাত্রি জাগরণ ক্লিষ্টা দাইটাও ঘুমাইয়াছিল। প্রভাতে বেশ একটু বেলা হইলে শিবরানী উঠিয়া বসিয়া ছেলেকে কোলে লইয়াই আশঙ্কায় চমকিয়া উঠিল। এ কি, ছেলে যে কেমন করিতেছে, তাহার পূর্বের সন্তানগুলিও তো এমনি ভাবেই। চোখের জলে শিবরানীর বুক ভাসিয়া গেল। শিশুর শুভ্র পুষ্পতুল্য দেহবর্ণ যেন ঈষৎ বিবর্ণ হইয়া গিয়াছে। শিবরানী আর্তস্বরে ডাকিল, যমুনা, একবার বাবুকে ডেকে দে তো। শ্যামাদাস বাবু আসিতেই সে বলিল, ডাক্তার ডাকাও, ছেলে কেমন করছে, সেই অসুখ। শ্যামাদাস বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, দুঃখা দুঃখা। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি ডাক্তার আনিতেও লোক পাঠাইলেন। স্থানীয় ডাক্তার তৎক্ষণাৎ আসিল এবং তাহার পরামর্শ মতো শহরেও লোক পাঠানো হইল বড় ডাক্তারের জন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল শিবরানীর আশঙ্কা সত্য। সত্যই শিশু অসুস্থ। ধীরে ধীরে শিশুর দেহ বর্ণ হইতে আকৃতি পর্যন্ত কেমন যেন অস্বাভাবিক হইয়া যাইতেছে। এই সর্বনাশা রোগেই শিবরানীর আগের পুত্রগুলি এক এক করিয়া সূতিকা গৃহে বিনষ্ট হইয়াছে। অপরাহ্নে সদর হইতে বড় ডাক্তার আসিয়া কিছুক্ষণ শিশুকে দেখিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, চলুন, আমার দেখা হয়েছে। দাইটা বলিয়া উঠিল, ডাক্তার বাবু, ছেলে? তাহার প্রশ্ন শেষ হইবার পূর্বেই ডাক্তার বলিল, ওষুধ দিচ্ছি। শ্যামাদাস বাবুর সঙ্গে ডাক্তার বাহির হইয়া গেল। শ্যামাদাস বাবুর মাসিমা সূতিকা গৃহের সম্মুখে দাঁড়াইয়া দাইকে বলিলেন, কই, ছেলে নিয়ে আয় তো দেখি। ছেলের অবস্থা দেখিয়া তিনি একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আহ আমার কপাল রে, বলিয়া করাঘাত করিলেন ললাটে। ঘরের মধ্যে শিবরানী তখন ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। মাসিমা আপন মনেই বলিলেন, আরো বার করে দিতে হয়েছে, কি করেই বা বলি, আর পোয়াতির কোলেই বা। ডাক্তার শ্যামাদাস বাবুকে জিজ্ঞাসা করিলেন, কিছু মনে করবেন না শ্যামাদাস বাবু, একটা কথা জিজ্ঞাসা করব? বলুন। ডাক্তার শ্যামাদাস বাবুর যৌবনের ইতিহাস সংগ্রহ করিয়া বলিলেন, আমিও তাই ভেবেছিলাম ওই হলো আপনার সন্তানদের অকাল মৃত্যুর কারণ। তাহলে ছেলেটা কি? না, আমি আশা দেখি না, বলিয়া ডাক্তার বিদায় লইল। শ্যামাদাস বাবু বাড়ির মধ্যে আসিতেই মাসিমা আপনার মনের কথাটা ব্যক্ত করিয়া বলিলেন, নইলে কি পোয়াতির কোলে ছেলে মরবে?
সে যে দারুণ দোষ হবে বাবা, আচারগুলো মানতে হবে তো। আচার রক্ষা করিতে হইলে বিচার করার কোনো প্রয়োজন হয় না, এবং হিন্দুর সংসারে আচারের উপরেই নাকি ধর্ম প্রতিষ্ঠিত। সুতরাং শিবরানীর কোল শূন্য করিয়া দিয়া শিশুকে সুতিকা গৃহের বাহিরে বারান্দায় মৃত্যুর প্রতীক্ষায় শোয়াইয়া দেওয়া হইল। তাহার কাছে রহিল দাই এবং প্রহরায় রহিল ব্রাহ্মণ, আর মাথার শিয়রে রহিল দেবতার নির্মাল্যের রাশি। ঘরের মধ্যে পুত্র সুকাতরা শিবরানীর সেবা ও সান্ত্বনার জন্য রহিল যমুনাঝি। শ্রাবণের মেঘাচ্ছন্ন অন্ধকার রাত্রি। চক্রবর্তী বসিয়া ঘন ঘন তামাক খাইতেছিল। তাহার ঘরের শিশুটিও অসুস্থ, কিন্তু সে সারিয়া উঠিবে। চক্রবর্তী মধ্যে মধ্যে আপন মনেই বিদ্রুপের হাসি হাসিতেছিল। সে ভাবিতেছিল, বিধি লিপি, তাহার শিশুটি মরিয়া যদি এটি বাঁচিত, তবে চক্রবর্তী অন্তত বাঁচিত। 10 বিঘা জমি আর সিংহ বাহিনীর প্রসাদ নিত্য এক থালা। ভাগ্যের চিকিৎসা কি আর ডাক্তারে করিতে পারে? চক্রবর্তী বসিয়া বসিয়া আপন মনে ভাবিতেছিল আর ভাবিতেছিল। শিশুটি মধ্যে মধ্যে ক্ষীণ কণ্ঠে অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করিতেছে। চক্রবর্তী দাইটাকে বলিল, একটু জল টল মুখে দে না রে বাপু। নিদ্রাকাতর দাইটা বলিল, জল কি যাবে গো ঠাকুর, তা বলছো দি। সে উঠিয়া ফোঁটা 2 জল শিশুর অধরে দিল। তারপর শুইতে শুইতে বলিল, ঘুমাও ঠাকুর, তোমার কি আর ঘুম টুম নাই? চক্রবর্তীর চোখে সত্যিই ঘুম নাই। সে বসিয়া আকাশ জোড়া অন্ধকারের দিকে চাহিয়া আপন ভাগ্যের কথা ভাবিতেছিল। তাহার ভাগ্যাকাশ এমনই অন্ধকার। আহ, ছেলেটা যদি জাদু মন্ত্রে বাঁচিয়া ওঠে! চক্রবর্তী পইতা ধরিয়া শিশুর ললাটখানি একবার স্পর্শ করিল। অকস্মাৎ সে শিহরিয়া উঠিল। ভয়ে সর্বাঙ্গ তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। না না, সে হয় না, জানিতে পারিলে সর্বনাশ হইবে। দেখিতে দেখিতে তাহার সর্বাঙ্গ ঘামে ভিজিয়া উঠিল। সে আবার তামাক খাইতে বসিল। দাইটা নাক ডাকাইয়া ঘুমাইতেছে। ঘরের মধ্যেও শিবরানীর মৃদু ক্রন্দন ধ্বনি আর শোনা যায় না। কলিকার আগুনে ফুঁ দিতে দিতে চক্রবর্তী আবার চঞ্চল হইয়া উঠিল। জ্বলন্ত অঙ্গারের প্রভায় চোখের মধ্যেও যেন আগুন জ্বলিতেছিল। উফ, চিরদিনের জন্য দুঃখ ঘুচিয়া যাইবে। এ শিশুর প্রভাত হইতেই বিকৃত মূর্তি। তাহার শিশুও কুৎসিত নয়। দরিদ্রের সন্তান হইলেও জননীর কল্যাণে সে রূপ লইয়া জন্মিয়াছে। সমস্ত সম্পত্তি তাহার সন্তানের হইবে। উফ, পাপ যেন সম্মুখে অদৃশ্য কায়া লইয়া দাঁড়াইয়া তাহাকে ডাকিতেছিল। গভীর অন্ধকারের মধ্যেও আলোকিত উজ্জ্বল ভবিষ্যৎ চক্রবর্তীর চোখের সম্মুখে ঝলমল করিতেছে। চক্রবর্তী উঠিয়া দাঁড়াইল। শিশুর নিকট আসিয়া কিন্তু আবার তাহার ভয় হইল। কিন্তু সে এক মুহূর্ত, পর মুহূর্তে সে মৃতপ্রায় শিশুকে বস্ত্রাবৃত করিয়া লইয়া খিড়কির দরজা দিয়া সন্তর্পণে বাহির হইয়া পড়িল। অদ্ভুত, সে যেন চলিয়াছে অদৃশ্য বায়ু প্রবাহের মতো, নিঃশব্দে লঘু দ্রুত গতিতে। অন্ধকার পথেও আজ সরীসৃপ কীট পতঙ্গ কেহ তাহার সম্মুখে দাঁড়াইতে সাহস করে না। তাহার সেদিকে ভ্রুক্ষেপও নাই। ভাঙা ঘর, চারিদিকের প্রাচীরও সর্বত্র নাই। হৈমর সুতিকা গৃহে দরজাও নাই। ভাঙা ঘর। চক্রবর্তী আবার বাতাসের মতো লঘু ক্ষিপ্র গতিতে যখন ফিরিল, হৈম তখন গাঢ় নিদ্রায় আচ্ছন্ন। দাইটা তখনও নাক ডাকাইয়া ঘুমাইতেছে।
রোগগ্রস্ত শিশু মৃত্যু রোগগ্রস্ত নয়। সে থাকিতে থাকিতে অপেক্ষাকৃত সবল ক্রন্দনে আপনার অভিযোগ জানাইল। দাইটার কিন্তু ঘুম ভাঙিল না। চক্রবর্তী ঘুমের ভান করিয়া কাঠ মরিয়া পড়িয়া রহিল। শিশু আবার কাঁদিল। ঘরের মধ্যে শিবরানীর অস্ফুট ক্রন্দন এবার যেন শোনা গেল। শিশু আবার কাঁদিল। এবার যমুনা ঈষৎ দরজা খুলিয়া বলিল, দাই, ও দাই, ওমা, নাক ডাকছে যে, ঠাকুরও দেখছি মরার মতো ঘুমিয়েছে, ও দাই। দাইটা ধর্মর করিয়া উঠিয়া বসিল। যমুনা বলিল, এই বুঝি তোর ছেলে আগলানো? ছেলে যে কাতরাচ্ছে, মুখে একটু একটু করে জল দে। দাইটা তাড়াতাড়ি শিশুর মুখে জল দিল। শুষ্ক কণ্ঠে শিশু ঠোঁট চাটিয়া জলটুকু পান করিয়া আবার যেন চাহিল। দাই আবার দিল। এবার সে সাগ্রহে বলিয়া উঠিল, ওগো, জল খাচ্ছে গো, ঠোঁট চেটে চেটে। শিবরানী দুর্বল দেহে উঠিয়া পড়িয়া বলিল, নিয়ে আয়, ঘরে নিয়ে আয়, আমার ছেলে, কারো কথা আমি শুনবো না। প্রভাতে আবার লোক ছুটিল সদরে। এবার অন্য ডাক্তার আসিবে। মৃত্যুদ্বার হইতে শিশু ফিরিয়াছে, দেবতার দান, ব্রাহ্মণের প্রসাদ। চক্রবর্তী নাকি আপন শিশুর পরমায়ু রাজার শিশুকে দিয়াছে। হতভাগ্যের সন্তানটি মারা গিয়াছে। প্রায়ান্ধকার সূতিকা গৃহে শিবরানী জ্বর কাতর শিশুকে কোলে করিয়া বসিয়া আছে। তাহার ভাগ্য দেবতা, তাহার হারানো মানিক। 10 বিঘা জমি পাইল চক্রবর্তী। সিংহবাহিনীর প্রসাদও এক থালা। সে নিত্যই পেয়ে থাকে সেই প্রসাদ। হৈম অপেক্ষাকৃত শান্ত হইয়াছে, কিন্তু চক্রবর্তী সেই তেমন করিয়াই বেড়ায়। লোকে বলে, স্বভাব যায় না মূলে। চক্রবর্তী বলে, হাহ, তা বটে, কিন্তু ছেলের দল দেখেছ? এক একটা ছেলে যে এক একটা হাতির সমান। হৈম ছেলেগুলিকে স্কুলে দিয়েছে। বড় ছেলেটি এখন ইতরের মতো কথা বলে না, কিন্তু বড় বড় কথা বলে। বাবার ব্যবহারে স্কুলে আমার মুখ দেখানো ভার মা। ছেলেরা যা তা বলে। কেউ বলে ভাঁড়ের বেটা খুড়ি, কেউ আবার দেখলেই সরাত করে মুখে ঝোল টানে। তুমি বাবু বারণ করে দিও বাবাকে। হৈম সে কথা বলিতেই চক্রবর্তী সহসা যেন আগুনের মতো জ্বলিয়া উঠিল। তাহার অস্বাভাবিক রূপ দেখিয়া হৈমও চমকিত হইল। চক্রবর্তী বলিল, চলে যাব, চলে যাব আমি সন্ন্যাসী হয়ে। ব্যাপারটা আরো অগ্রসর হইত, কিন্তু বাহির হইতে কে ডাকিল, চক্রবর্তী। কে? বাঁরুজ্জেরা পাঠালে হে, ওদের মেয়ের বাড়ি তত্ত্ব যাবে, তোমাকে সঙ্গে যেতে হবে। ওরা কেউ যেতে পারবে না। লাভ আছে হে, ভালো মন্দ খাবে, বিদেটাও পাবে। আচ্ছা, চলো যাই। চক্রবর্তী বাহির হইয়া পড়িল। বাঁরুজ্জেদের বাড়ি গিয়া সেখানে মিষ্টি তৈয়ারি হইতেছে দেখিয়া চাপিয়া বসিল। বলিল, ব্রাহ্মণস্য ব্রাহ্মণং গতি। হ্যাঁ, তা যেতে হবে বই কি। উনানের আঁচটা একটু ঠেলে দিই, কি বলো হে মোদক মশাই? সে সতৃষ্ণ নয়নে কড়াইয়ের পাকের দিকে চাহিয়া রহিল। বৎসর 10 পর শিবরানী হঠাৎ মারা গেলেন। লোকে বলিল, ভাগ্যবতী, স্বামী পুত্তুর রেখে ডঙ্কা মেরে চলে গেল। শ্যামাদাস বাবু শ্রাদ্ধ উপলক্ষে বিপুল আয়োজন আরম্ভ করিলেন। চক্রবর্তীর এখন ওইখানেই বাসা হইয়াছে। সকাল বেলাতেই ঠুক ঠুক করিয়া গিয়া হাজির হয়। বসিয়া বসিয়া আয়োজনের বিলি বন্দোবস্ত দেখে। মধ্যে মধ্যে ব্রাহ্মণ ভোজনের আয়োজন সম্বন্ধে দুই একটা কথা বলে। সেদিন বলিল, ছাদা একটা করে তো দেওয়া হবে, তা তোমার লুচি বা কখানা আর তোমার মিষ্টি বা কখানা? একজন উত্তর দিল, হবে হবে, একখানা করে লুচি, এই চালুনের মতো, আর মিষ্টি একটা করে তোমার লেডিকে নি।
এই পাশ বালিশের মতো, বুঝলে? সকলে মৃদু হাসিতে আরম্ভ করিল। শ্যামাদাসবাবু ঈষৎ বিরক্ত হইয়া বলিলেন, একটু থামো তো সব। হ্যাঁ, কি হলো? পাওয়া গেল না? একজন কর্মচারীর সঙ্গে তিনি কথা কহিতেছিলেন। কর্মচারীটি বলিল, আগে তাদের বংশই নির্বংশ হয়ে গিয়েছে। তাহলে অন্য কোনো লোক পাঠাও, অন্য জায়গায় পাঠাও। অগ্রদানী না হলে তো শ্রাদ্ধ হয় না। আচ্ছা, তাই দেখি। অগ্রদানী তো বড় বেশি নেই, 10-20 ক্রোশ অন্তর এক ঘর আধ ঘর। কে একজন বলিয়া উঠিল, তা আমাদের চক্রবর্তী তো রয়েছে। চক্রবর্তী, নাও না কেন দান, ক্ষতি কি? পতিত করে তোমার আর কে কি করবে? শ্যামাদাস বাবু ঈষৎ উৎসুক হইয়া উঠিলেন। মন্দ কি চক্রবর্তী? শুধু দান সামগ্রী নয়, ভূ সম্পত্তিও কিছু পাবে। 25 বিঘে জমি আমি দেব, আর তুমি যদি রাজি হও তবে বছরে 50 টাকা জমিদারি সম্পত্তির মুনাফা দেব আমি। দেখো। বলিয়াই তিনি এদিক ওদিক চাহিয়া চাকরকে ডাকিলেন, ওরে চক্রবর্তীকে জল খাবার এনে দে, কলকাতার মিষ্টি টিষ্টি কি আছে নিয়ে আয়। শ্রাদ্ধের দিন সকলে দেখিল শ্যামাদাস বাবুর বংশধর শিবরানীর শ্রাদ্ধ করিতেছে, আর তাহার সম্মুখে বসিয়া অগ্রদান গ্রহণ করিবার জন্য দীর্ঘ হস্ত প্রসারিত করিয়া আছে পূর্ণ চক্রবর্তী। তারপর গোশালায় বসিয়া তাহারি হাত হইতে গ্রহণ করিয়া চক্রবর্তী গোগ্রাসে পিণ্ড ভোজন করিল। গল্পের এখানেই শেষ, কিন্তু চক্রবর্তীর কাহিনী এখানে শেষ নয়। সেটুকু না বলিলে অসম্পূর্ণ থাকিয়া যাইবে। লোভী আহার লোলুপ চক্রবর্তীর আপন সন্তানের হাতে পিণ্ড ভোজন করিয়াও তৃপ্তি হয় নাই। লুব্ধ দৃষ্টি লোলুপ রসনা লইয়া সে তেমন করিয়াই ফিরিতেছিল। এই শ্রাদ্ধের 14 বছর পর সে একদিন শ্যামাদাস বাবুর পায়ে আসিয়া গড়াইয়া পড়িল। শ্যামাদাস বাবু তাহার 2 বৎসরের পৌত্রকে কোলে করিয়া শুষ্ক অসত্য তরুর মতো দাঁড়াইয়াছিলেন। চক্রবর্তী তাহার 2টি পা জড়াইয়া ধরিয়া বলিল, পারবো না, পারবো না বাবু, আমি পারবো না। শ্যামাদাস বাবু একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, না পারলে উপায় কি চক্রবর্তী? আমি বাপ হয়ে তার শ্রাদ্ধের আয়োজন করেছি। কচি মেয়ে, তার বিধবা স্ত্রী শ্রাদ্ধ করতে পারবে, আর তুমি পারবে না বললে চলবে কেন? 10 বিঘে জমি তুমি এতেও পাবে। শ্যামাদাস বাবুর বংশধর শিশুপুত্র ও পত্নী রাখিয়া মারা গিয়াছে, তাহারই শ্রাদ্ধ হইবে। চক্রবর্তী নিরুপায় হইয়া উঠিয়া চলিয়া আসিল। শ্রাদ্ধের দিন গোশালায় বসিয়া বিধবা বধূ পিণ্ডপাত্র চক্রবর্তীর হাতে তুলিয়া দিল। পুরোহিত বলিল, খাও হে চক্রবর্তী। বন্ধুরা, শেষ হয়ে গেল অগ্রদানী। মনটা ভারাক্রান্ত হয়ে গেল না? সত্যি কি বিচিত্র এই সংসার, কি বিচিত্র মানুষের স্বভাবের গতি প্রকৃতি। আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেবার পূর্বে বলতে চাই, যদি ভালো ভালো গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে তাতে ক্লিক করুন, খুলে যাবে চ্যানেলের হোম পেজ। হোম পেজে পাবেন প্লেলিস্ট, সেখানে আছে থরে থরে সাজানো গল্প,
আপনাদেরই জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।